হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা অনেক গুরুত্বপূর্ণ টপিকস যেটাকে আমরা বলি ইনহেরিটেন্স, ওটা সম্পর্কে জানবো। তো বেসিক্যালি ইনহেরিটেন্সের মানে হচ্ছে অর্থাৎ এখানে একটা প্যারেন্ট ক্লাস থাকবে। প্যারেন্ট ক্লাস থেকে আমাদের বিভিন্ন প্যারেন্ট ক্লাসের বিভিন্ন প্রপার্টি, প্যারেন্ট ক্লাসের বিভিন্ন অ্যাট্রিবিউট আমরা চাইল্ড ক্লাসের মধ্যে প্রোভাইড করতে পারবো। এটা অনেক একটা গুরুত্বপূর্ণ টপিকস আমাদের তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য। সো আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে ইনহেরিটেন্সটা কী জিনিস। সো এটা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল বলে মনে করো, আমরা বিভিন্ন ধরনের ধর আমরা রাস্তায় গাড়ি চালাই, এনা আছে, মনে করো বিভিন্ন বাস আছে। তো এই বাসগুলোর একটা ক্যাটাগরি, এগুলোকে আমরা সবগুলা গাড়িকে আমরা কি বলি, ভেহিকেল বলি। তো এই ভেহিকেলকে আমরা একটা চাইলে বেস ক্লাসের মধ্যে রাখতে পারি। দেন আমরা ওইটাকে বিভিন্ন ইনহেরিট করে ওইটার উপর বেস করে আমরা বিভিন্ন গাড়ির নাম দিতে পারি। সো প্রথমত আমাদের একটা ক্লাস লিখতে হবে, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ভেহিকেল। এই ভেহিকেল ক্লাসের কিছু কমন প্রপার্টি থাকবে, অর্থাৎ এই প্রপার্টিগুলো অন্যান্য সব জায়গায় থাকবে। যেমন ধরো আচ্ছা, এই ক্লাসটা না দিয়ে আমরা একটা মনে করেন কারই বানাই। প্রথমত কার, এই কারের কী কী থাকবে? এই কারের থাকবে হচ্ছে তোমার লেফট কার না, এটা হচ্ছে ক্লাস দিতে হবে। মনে করেন একটা কার আছে যেটার প্রপার্টি হচ্ছে তোমার, আমরা এটা ইনিশিয়ালাইজ করি অন্যান্য ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা কনস্ট্রাক্টর হিসেবে ইউজ হয়, এখানে আমরা চাইলে ইনিশিয়ালাইজ করতে পারি। তো এখানে বেসিক্যালি আমাদের একটা কারের কী কী থাকে, একটা কারের হচ্ছে কারের আপনার কি থাকবে, মডেল থাকবে, কারের মনে করেন ব্র্যান্ড থাকবে, কারের হচ্ছে ধরো প্রাইস থাকবে, এক্সেট্রা কারের অন্য কিছু থাকতে পারে। জাস্ট আমরা বোঝার জন্য আপাতত এতটুকু লিখলাম। সো সেলফ ডট এ মডেল ইকুয়াল আমরা লিখতে পারি মডেল, অ্যান্ড সেলফ ডট ব্র্যান্ড ইকুয়াল আমরা লিখতে পারি কি ব্র্যান্ড, এবং আমরা সেলফ ডট প্রাইস ইকুয়াল লিখতে পারি আমরা প্রাইস। ঠিক আছে, আমরা আপাতত এতটুকুই রাখতেছি, আমরা জাস্ট বোঝার জন্য। তারপর আমরা আরেকটা মনে করো বানালাম হচ্ছে বাস। তো বাসেরও আমাদের কিছু কমন প্রপার্টি থাকবে। তো আমরা যদি কারের সাথে জিনিসটা মিলাই, বাসেরও একটা কি থাকতে পারে, মডেল থাকতে পারে, বাসেরও একটা ব্র্যান্ড থাকবে, বাসেরও একটা প্রাইস থাকবে। তাহলে এই জিনিসটা আমরা এখানে কি বারবার লিখতে হচ্ছে না। অর্থাৎ এই বারবার লেখার যে একটা সমস্যা, এই সমস্যাটাকে আমরা কি করতে পারি, চাইলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ইনহেরিটেন্স দ্বারা এটাকে সলভ করতে পারি। তো এখানেও আমাদেরকে লিখতে হবে সেলফ ডট মডেল ইকুয়াল লিখতে হবে আমাদের মডেল। এই যে ওইখান থেকে আমরা কপি করে জিনিসটা বোঝাই। অর্থাৎ আমাদের এই জিনিসটা কি করতে হবে, বারবার রিপিট করতে হবে। আমরা যতগুলো গাড়ি বানাই এখান থেকে এই জিনিসগুলো আমাদের বারবার রিপিট করে বসাইতে হবে। তো এই সমস্যা, এই যে আমরা একই জিনিস এখানে বারবার বসাচ্ছি, তো আমরা এই রিপিটটা না করার জন্য আমরা চাইলে উপর একটা বেস ক্লাস, এটাকে বলে কি বেস ক্লাস, মানে এই ক্লাসের সবগুলো প্রপার্টি নিচে কার, বাস এগুলোর মধ্যে থাকতে পারে। তাহলে আমরা এখানে একটা কমন বেস ক্লাস বানাই, যেটাতে কি থাকবে, এই ইউনিট দিচ্ছি, তাহলে এই জিনিসটাই তো এখানে থাকবে না, কারণ এটা হচ্ছে একটা কমন জিনিস। তাহলে আমি জাস্ট কপি করে এখানে বসাচ্ছি অত বোঝার জন্য। তাহলে এই ভেহিকেল ক্লাস, এখন আমরা চাইলে ভেহিকেল ক্লাসটা এটার মধ্যে কারের মধ্যে ইনহেরিট করতে পারি। তো আমি এই জিনিসটা কেটে আমি আবার নতুন করে লিখতেছি যাতে জিনিসটা আপনারা বুঝতে পারেন। মনে করেন ক্লাস আমরা দিচ্ছি কার, এই কারটা কি টাইপের, এই কারটা হচ্ছে একটা ভেহিকেল। তাহলে এই ভেহিকেল দেওয়ার কারণে কি সুবিধা, অর্থাৎ ভেহিকেলের মধ্যে যতগুলো প্রপার্টি থাকবে সবগুলো কারের মধ্যে চলে আসবে। তাহলে আমরা দেখতেছি এখানে যদি আমরা ইউনিট দিই, তাহলে দেখেন এখানে অটোমেটিক কি চলে আসছে, মডেল চলে আসছে, ব্র্যান্ড চলে আসছে, প্রাইস চলে আসছে।
অর্থাৎ এই সুপার সুপার হচ্ছে ইনহেরিট করবে এটার প্যারেন্ট ক্লাসকে। এখান থেকে আমি মডেলটা পাঠাচ্ছি কোথায়, এর প্যারেন্ট ক্লাসে, ব্র্যান্ডটা পাঠাচ্ছি কোথায়, এর প্যারেন্ট ক্লাসে, প্রাইসটা পাঠাচ্ছি এর প্যারেন্ট ক্লাসে। তার মানে এখান থেকে এই জিনিসগুলো আমাদের আর বারবার রিপিট করতে হচ্ছে না। অবশ্য কারের চাইলে অন্য কোনো তোমার প্রপার্টি আমরা লিখতে পারি। ধরো কারের কি থাকতে পারে, কারের হচ্ছে সিট ক্যাপাসিটি, ধরো এটা থাকতে পারে সিট ক্যাপাসিটি, অর্থাৎ এর নিজস্ব কিছু প্রপার্টি আমরা চাইলে এখানে দিতে পারবো। অর্থাৎ ওই মডেল, ব্র্যান্ড, প্রাইস এই জিনিসগুলো আর আমাদের কি করতে হচ্ছে না, আর ওইখানে দিতে হচ্ছে না। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সেলফ ডট সিট ক্যাপাসিটি ইকুয়াল সিট ক্যাপাসিটি। ঠিক আছে। তো সেমভাবে আমরা কিসের জন্য করতে পারি, আমরা ধরো এটা একটা সিম্পল ইনহেরিটেন্স। এখানে আমরা চাইলে মাল্টি লেভেল ইনহেরিটেন্সও করতে পারি। এখানে কারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন ধরো কারটা কি এসি কার কিনা। তাহলে আমি চাইলে একটা নতুন করে ক্লাস বানাতে পারছি, যেটা হচ্ছে এসি কার। সাপোজ এসি কার, এটা এক ধরনের কি, এটা এক ধরনের হচ্ছে কার। তাহলে এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এখানে যদি আমরা ইনিশিয়ালাইজ করি কনস্ট্রাক্টর, তাহলে এখানে কী কী পাচ্ছি, আমরা ব্র্যান্ড পাচ্ছি, মডেল, ব্র্যান্ড, প্রাইস। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভেহিক্যাল একদম সবার উপরে এই ভেহিক্যাল থেকে আসছে। ঠিক আছে। আর সিট ক্যাপাসিটি এটা কোথা থেকে পাচ্ছে, এই কার থেকে পাচ্ছে। তাহলে এইখানে যে আমরা কি ইনহেরিট করতেছি, এই কার এসি কারটা কোথা থেকে আসতেছে, কার থেকে। এই কারটার প্যারেন্টকে ভেহিক্যাল। তার মানে এটা মাল্টি লেভেলে আমাদের কি করতেছে, ইনহেরিট করতেছে। ঠিক আছে। আর চাইলে এসি কারেরও নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে, যেমন ধরো এসি কারের থাকতে পারে টেম্পারেচার থাকতে পারে। আর এসি কারের আমরা টেম্পারেচারটা কীভাবে সেট করতে পারি, যে সেলফ ডট টেম্পারেচার। এগুলো আমরা C++ বা জাভাতে করলে আমরা দিস নামে একটা কিওয়ার্ড ইউজ করি। তো এখানে সেলফ নামে কিওয়ার্ডটা আছে আর কি, টেম্পারেচার ইকুয়াল টেম্পারেচার। ঠিক আছে। এরপর চাইলে আমরা এটার একটা ইনস্ট্যান্স বানাতে পারি। আমরা যদি একটা ইনস্ট্যান্স বানাই, যেমন ধরো একটা এসি কার, মনে করো কি রেঞ্জ রোভার। ঠিক আছে। এটা তো অনেকে তোমাদের অনেকের একটা ড্রিম কার বলো, রেঞ্জ রোভার। তো রেঞ্জ রোভারটা কার একটা ইনস্ট্যান্স, এটা হচ্ছে একটা এসি কারের ইনস্ট্যান্স। তাহলে এখানে আমাদের কি কি প্যারামিটার পাঠাইতে হবে, প্রথমত প্যারামিটার পাঠাইতে হবে মডেল। আমি একটা আপাতত রেঞ্জ রোভারের একটা মডেল নেম মনে করো আর দিয়ে রেঞ্জ, আর দিয়ে রোভার, ধরো R10 দিয়ে একটা প্রথম মডেল দিচ্ছি। এরপরে যখন কমা দিব, আমাদের এখানে কিন্তু সাজেশন দিচ্ছে, এরপরে আমাদের দিতে হবে ব্র্যান্ড। তো এটার ব্র্যান্ডের নাম কি, রেঞ্জ রোভার। দেন হচ্ছে এটার প্রাইস কত, এটার প্রাইস আপাতত আমাদের চিন্তা করতে হবে না, এটা আমাদের ধারণার বাইরে, আপাতত একটা দিয়ে রাখতেছি। সিট ক্যাপাসিটি মনে করো রেঞ্জ রোভারের নর্মাল সিট ক্যাপাসিটি ধরো 6টা থাকলো। দেন হচ্ছে টেম্পারেচার, এটাতে অবশ্যই একটা এসি থাকবে। টেম্পারেচার আমি রাখতেছি সাপোজ 15 ডিগ্রি। এই গরমের মধ্যে এই টেম্পারেচার মানে কি সরল। তো যাই হোক, এই জিনিসটা আমরা পাইলাম। আমরা সেমিকোলন হবে না। এখন চাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা একটা রিপ্রেজেন্টেশন, আমরা যদি কোনো একটা আউটপুট দেখতেছে, এটা অবশ্যই আমাদের একটা রিপ্রেজেন্টেশনে দিতে হবে। তো এটাকে বলে রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে আমরা কি দেখতে যাচ্ছি, মনে করো আমরা প্রিন্ট করে দিব কি, প্রিন্টটা আমরা প্রিন্টটা অ্যাপিস্টিং দিয়ে করি। অ্যাপিস্টিং বলছে ব্র্যান্ড নেম ইজ, আমরা যদি এখানে সেলফ ডট কি ব্র্যান্ডটা রাখতে পারি, অ্যান্ড মডেল ইজ, আমরা এখানে রাখতে পারি সেলফ ডট মডেল। তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা একদম সবার উপরে রুট ভেহিকেলের মধ্যে দিছি। ঠিক আছে। আমরা চাইলে এখানেও আপাতত এখান থেকে আমরা এটা আউটপুট দেখি, কোনো একটা আউটপুট পাই কিনা। প্রিন্ট করব রেঞ্জ রোভার, কোডটা আমরা রান করে দেখি আমাদের কোনো আউটপুট আসে কিনা। কেন আমরা একটা এরর পাচ্ছি, সেটা হচ্ছে টাইপ এরর, স্টিয়ার রিটার্ন নট স্ট্রিং টাইপ নান টাইপ।
তাহলে এখান থেকে আমরা নাম টাইপটা হচ্ছে স্টিয়ার। আচ্ছা, এটা আমাদের সম্ভবত রিটার্ন করতে হবে। রিটার্ন করে দিই, দেখি এই যে আসছে, কারণ আমরা এখান থেকে যেহেতু একটা স্টিয়ার রিটার্ন করতেছি, তাহলে এখানে এটা আমরা রিটার্ন করে দিতে হবে। যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? প্রিন্ট করতে চাইলে আমরা এই স্টিয়ার টাইপটা নাম করে দিব, এখান থেকে জাস্ট প্রিন্ট করে দিব এতটুকু আর কি। স্টিয়ার, এখানে স্টিয়ার যেটা রিটার্ন আছে ওটাকে আমরা নাম করে দিব। তো নর্মালি আমরা রিপ্রেজেন্টেশনে কোনো একটা কিছু রিটার্ন করে সেটা হচ্ছে স্ট্রিং। এখানে আমরা কি পাচ্ছি? ব্র্যান্ড ইজ রেঞ্জ রোভার, মডেল ইজ RR10। এখানে একটা খেয়াল করো, আমরা রেঞ্জ রোভারটা বানাইছি কার উপর? কার ইনস্ট্যান্স এসি কার, কিন্তু আমরা প্রিন্ট করছি কোথায়? প্রিন্ট করছি ভেহিকেলে। কারণ কি? রেঞ্জ রোভার কার মাধ্যমে তোমার ইনহেরিট করছে? কারের মাধ্যমে। কার 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 থেকে ইনহেরিট হয়েছে? ভেহিকেলের কাছ থেকে। তাহলে এই জিনিসটা আমরা কোত্থেকে পাচ্ছি? ভেহিকেলের মধ্যে পাচ্ছি, তাই না? আমরা চাইলে কারের মধ্যে কোনো কার থেকে কোনো কিছু আমরা আউটপুট নিতে পারি। সেটা কিভাবে নিব? আমরা ডেভ করলাম, তাহলে আমাদের রিপ্রেজেন্টেশন এই জিনিসটা লাগবে। তাহলে দেখো এখান থেকে একটা আমরা কি এইটা কত ডিফল্টটা কাটিয়ে দিচ্ছি, আমরা রিটার্ন করতেছি একটা স্ট্রিং। সেটা হচ্ছে কি, এখান থেকে আমরা স্পেসিফিক্যালি কি সিট ক্যাপাসিটিটা দিছি না? প্রায় এই কারের নিজস্ব একটা কি সিট ক্যাপাসিটি আছে না, যেটা আমরা কমন প্রপার্টি হিসেবে রাখি নাই। তাহলে এই সিট ক্যাপাসিটি সাপোজ আমরা এখান থেকে লিখতে পারি সিট ক্যাপাসিটি ইজ সেলফ ডট সিট ক্যাপাসিটি। তাহলে আমরা কি এটা আউটপুট হিসেবে এখানে পেয়ে যাই, সিট ক্যাপাসিটি ইজ 6। ওকে, এটা যদি আমরা এখান থেকে রিটার্ন করে দিচ্ছি, তার মানে কি এটা আমাদের আউটপুটটা পেয়ে যাচ্ছে। অর্থাৎ এটা এখানে আমাদের ভেহিকেলের মধ্যে যাচ্ছে না, অর্থাৎ এটা আমাদের ওভার প্রায়োরিটি হয়ে গেছে। আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে কোনটা? এসি কার। এসি কারের পর প্রায়োরিটি থাকবে এই কারের মধ্যে, কারের পর প্রায়োরিটি কার? ভেহিকেলের মধ্যে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করতেছি।